সম্মানিত উপস্থিতি মুস্তানে করম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরে 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। সেই 4টি মাস হচ্ছে মুহররম, রজব, যুলকাদা, যুলহিজ্জা। এই 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস, মহিমান্বিত মাস। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, মারামারি, খুনাখুনি, ফিতনা ফাসাদ সৃষ্টি করা নিষেধ। এই 4টি মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। এই 4টি মাস হচ্ছে মর্যাদা সম্পন্ন মাস, যে কারণে এই মাসগুলোকে বলা হয় হারাম মাস। এই হারাম মাসগুলোর মধ্যে একটি হচ্ছে মুহররম। এই মুহররম মাসের ফজিলত, এর গুরুত্ব অপরিসীম। আমরা আজকে মুহররমের 10ম তারিখ অর্থাৎ আশুরায় মুহররমে আমরা অবস্থান করছি। মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরারও বিশেষ ফজিলত রয়েছে, এই আশুরার বিশেষ গুরুত্ব রয়েছে, তাৎপর্য মাহাত্ম্য রয়েছে। সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা হারাম মাসগুলোতে নিজেদের উপরে অত্যাচার করো না, জুলুম করো না, নিজেদের অনিষ্ট হয় এইরকম কোনো কাজ তোমরা করো না, বিশেষ করে হারাম মাসগুলোতে। মুহররম মাসের যে ফজিলত, এই ফজিলতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আশুরা তথা মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখের মাত্র একটি ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। বাকি মুহররমের 10 তারিখ সম্পর্কে অনেক জাল, ভিত্তিহীন, দুর্বল হাদিস রয়েছে। তবে মুহররমের 10 তারিখ সম্পর্কে যেই গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে 10 তারিখে সিয়াম পালন করা, রোজা রাখা। এই 10 তারিখে রোজার গুরুত্ব সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে এবং এই একটি সুন্নাহ ভিত্তিক আমল মুহররম মাসের 10 তারিখে, সেটি হচ্ছে সিয়াম পালন করা, রোজা রাখা। বাকি অন্য আর যে সমস্ত কিছু দেখবেন সুন্নাহ পরিপন্থী, এগুলো কোনো কিছুর সঙ্গেই মুহররমের 10 তারিখের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। হাদিসের মধ্যে এসছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্না ইয়াওমান তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ দিলেন, তখন সাহাবা ইকরাম বললেন, হে আল্লাহর রাসূল, এই আশুরার দিনে ইয়াহুদি এবং খ্রিস্টানেরা, ইয়াহুদি এবং নাসারারা তারা সিয়াম পালন করে থাকে। কিসের জন্য সিয়াম পালন করে থাকে? তারা সিয়াম পালন করে থাকে সম্মান প্রদানের ক্ষেত্রে। সম্মান প্রদান হচ্ছে এই আশুরায় মুহররমে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈল ফেরাউন এর জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছিল। এজন্য এই দিনটিতে ইয়াহুদিরা, নাসারারা সিয়াম পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় যখন কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন এবং তিনি জানতে পারলেন ইয়াহুদি ও নাসারারা এই দিনে সিয়াম পালন করে, তখন তিনি বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউম আত-তাসি ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখকে মিলিয়ে রোজা রাখব, কারণ এটা হচ্ছে খলিফাল ইয়াহুদ, ইয়াহুদিদের বিরুদ্ধাচরণ করা। ইয়াহুদিরা যেই কাজটা করে তার বিরুদ্ধের কাজ করা। ইয়াহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে, আমরা 10 তারিখের সাথে 9 তারিখকে মিলিয়ে রাখব। তো সেই হিসাবে আজকে যারা সিয়াম পালন করবে তাদের উচিত ছিল গতকালকে আরেকটা রোজা রাখা। যদি কোনো ক্রমে রাখতে না পারেন
সেক্ষেত্রে শুধু 10 তারিখে যেহেতু রাখার ব্যাপারে আপত্তি করা হয়েছে, সেক্ষেত্রে আবার আগামীকালের রোজাটা মিলিয়ে রাখতে পারে, এটা রাখা যাবে। অন্য হাদিসের মধ্যে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। বাইহাকির হাদিস, যদি অনেকে দুর্বল বলেছে, তবে আমলের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আগের দিনের সিয়ামটা মিস হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে মুহররমের, তোমরা হয় তার আগের দিন মিলিয়ে রাখো অথবা তার পরের দিন মিলিয়ে রাখো। আশুরার সিয়ামের কি ফজিলত? আশুরার সিয়ামের ফজিলত বলা হয়েছে, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদলুস সালাতি বা'দা ফরিদাতি সালাতুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার মাসের যে রোজা, এই রোজার যে ফজিলত, এই রোজার মাসের রোজা রাখার পরেই মুহররমের রোজার ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি, সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব শুধুমাত্র আশুরাই নয়, বরং মুহররম মাসের অধিকাংশ দিনগুলোতে সিয়াম পালন করার। এরপরে তিনি বলেছেন, ফরজ নামাজের পরে সর্বোত্তম নামাজ হচ্ছে রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ, আর ফরজ রোজার পরে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। এ সম্পর্কে আরও ফজিলত বর্ণনা করা হয়েছে সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা। আশুরার একটি রোজা আমি আল্লাহর কাছে আশা করি, যেই ব্যক্তি আশুরার একটি রোজা রাখবে, আল্লাহ তার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এজন্য এই রোজার গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি, প্রিয় ভাইরা। এবার আমরা জানব আশুরার রোজা পালনের উদ্দেশ্য কি। আমরা কোন উদ্দেশ্যে মুহররমের 10 তারিখে রোজাটা রাখবো, সেটা জানা দরকার। মুহররমের 10 তারিখে রোজা রাখার যে উদ্দেশ্য, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসলেন, আসার পরে দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখে, সিয়াম পালন করে। তিনি বললেন যে, তোমরা কি কারণে আশুরার দিনে সিয়াম পালন করো? তারা বলল, এই দিন আমাদের নবী মূসা ফেরাউনের কবল থেকে বনী ইসরাইল জাতিসহ নাজাত পেয়েছিল, আমরা সেইটার শুকরিয়া আদায়ার্থে, শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মূসা সে তো আমার নবুয়তি ভাই, তো তার নাজাতের শুকরিয়া আদায়ের জন্য আমি বেশি হকদার, আমিও রোজা রাখবো, কিন্তু ইহুদিদের বিরোধিতা করে আরেক দিনকে মিলিয়ে আশুরা রোজা রাখবো। প্রিয় ভাইরা, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আশুরায় মুহররমের সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে যে নাজাত পেয়েছিল, সেইটার শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করা। বাকি এছাড়া এই দিনে সিয়াম পালন করার আর কোনো বিশেষ উদ্দেশ্য উল্লেখ করা হয়নি। হাদিসের মধ্যে এটাই এসছে যে মূসা আলাইহিস সালাম তিনি নাজাত পেয়েছেন, এইটার শুকরিয়া করার জন্য তিনি নিজে রোজা রেখেছেন। মূসা শুকরান ফানাহনু নাসুমুহু, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখছে, আমরাও তাই রোজা রাখি। একমাত্র রোজা রাখার এটাই উদ্দেশ্য, এছাড়া ভিন্ন অন্য আর কোনো উদ্দেশ্য এই মুহররমের রোজা রাখার নেই। একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। কেন? মূসা আলাইহিস সালাম রেখেছিলেন, তার নাজাতের কারণে, সেই জন্য তিনি রেখেছেন। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই, আর কোনো রকমের কোনো ফজিলত বর্ণনা করা হয়নি, আর কোনো রকমের সিয়াম পালনের বিষয় উল্লেখ করা হয় নাই, শুধুমাত্র একটি বিষয় ছাড়া। কিন্তু আমরা এই আশুরার রোজা সিয়ামের ইতিহাস, প্রেক্ষাপট ভিন্ন দিকে নিয়ে গিয়েছি, যে কারণে আমাদের অনেকে জানেই না কেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে হয়, জানেই না। সেটা কি? হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, তার শাহাদাতকে কেন্দ্র করে অনেকে মনে করেন
এই দিনে বোধহয় রোজা রাখতে হয়, অথচ হাদিসে এই বিষয়টি উল্লেখ করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রেখেছিলেন সেটা হাদিসের মধ্যে বলা হয়েছে। আমরা এই প্রেক্ষাপটটাকে নিয়ে গিয়েছি আরেকটা জায়গায়, সেটা কি হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার শাহাদাতকে কেন্দ্র করে মনে হয় রোজা রাখা হয়, এইটা আমরা চিন্তা করি, আমরা মনে করি। এবং মুহররমের আমাদের যে কার্যকলাপ, তাতে করে মনে হয় যে আশুরার সিয়াম এর উদ্দেশ্য বোধহয় শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রিক, এছাড়া বোধহয় আর কোনো আশুরার সিয়ামের উদ্দেশ্য নেই। অথচ আশুরার সিয়ামের সঙ্গে এই প্রেক্ষাপটের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মুহররমের সম্পর্ক আছে, আশুরার সম্পর্ক আছে, কিন্তু আশুরার রোজা রাখার সাথে এর কোনো ন্যূনতম সম্পর্ক নাই। আশুরার রোজা সেটা স্বতন্ত্র একটি আমল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহিস সালামের নাজাত উপলক্ষে শুকরিয়া আদায়ার্থে পালন করেছিলেন। এছাড়া ভিন্ন আশুরার আর কোনো রোজা রাখার প্রেক্ষাপট হাদিসের মধ্যে বর্ণনা করা হয়নি। প্রিয় ভাইয়েরা, সুন্নতি আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে রোজা রেখেছেন সেই কারণে রোজা রাখা। বাকি আপনি যদি অন্য কোনো কারণে রোজা রাখেন, আপনার এই রোজা কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, রাসূল তোমাদেরকে যা দেয় সেইটাকে গ্রহণ করো, আঁকড়ে ধরো। ফাখুযুহু, শক্ত করে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরার মতো আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাআলা শাস্তি দানে খুবই কঠোর। রাসূল আমাদেরকে আশুরার সিয়াম দিয়েছেন, কিন্তু সেটার প্রেক্ষাপট তিনি দিয়েছেন মূসা আলাইহিস সালাম কেন্দ্রিক। কারবালা কেন্দ্রিক আশুরার সিয়ামের কোনো প্রেক্ষাপট সুন্নাহর মধ্যে বর্ণিত হয়নি। কারবালার উদ্দেশ্য ভিন্ন, কারবালার প্রেক্ষাপট ভিন্ন। কারবালার সঙ্গে মুহররমের সম্পর্ক আছে, কারবালার সঙ্গে আশুরার সম্পর্ক আছে, কারবালার সঙ্গে ঈমানদারদের কষ্টের ব্যথার সম্পর্ক আছে, কিন্তু কারবালার সঙ্গে আশুরার সিয়ামের কোনো সম্পর্ক নাই। হাদিসের মধ্যে উল্লেখ করা হয় নাই। আপনি কিভাবে উল্লেখ করবেন? আপনার কাছে কোন ওহী এসছে, আপনি কোন ওহীর ভিত্তিতে এইটাকে বর্ণনা করবেন? প্রিয় ভাইরা, হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার জীবদ্দশায় আশুরার সিয়াম পালন করেছেন। তিনি নিজেই আশুরার সিয়াম পালন করেছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এজন্য। এটা তার আমল ছিল। আমরা যদি সেই সুন্নাহ পালন করি, নবীর বংশধরদের সুন্নাহ পালন করি, তাহলে তারা যেই কারণে আশুরার রোজা রেখেছে আমাদেরকে একই কারণে রোজা রাখতে হবে, এর ভিন্ন কোনো কারণ তালাশ করলে চলবে না। আশুরার দিনে এই যে কিছু বেদাতি কর্মকাণ্ড আমাদের সমাজে পালিত হয়, তার মধ্যে একটি হচ্ছে এই দিবসে শোক উল্লেখ করে রোজা রাখা। এই ধরনের কিছু কর্মকাণ্ড রয়েছে। এক্ষেত্রে বর্ণনা রয়েছে আব্বাসীয় খলিফা মুতাঈন, আব্বাসীয় খলিফা মু'তি বিন মুক্তাদিরের সময় 334 হিজরি থেকে 363 হিজরি পর্যন্ত, যেটা ইংরেজি খ্রিস্টাব্দ 946 খ্রিস্টাব্দ থেকে 974 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি যে খেলাফতে ছিলেন, কট্টর শিয়া আমির আহমদ বিন বুইয়া দাইলামি 351 হিজরির 18 জিলহজ তারিখে বাগদাদে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণকে কেন্দ্র করে সেই দিন খুশির দিন হিসাবে ঘোষণা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এইটারে কেন্দ্র করে শিয়া খলিফা ঈদের দিন হিসাবে ওই দিনটাকে উল্লেখ করেন। এর পক্ষান্তরে 352 হিজরির শুরুতে 10ই মুহররমকে কেন্দ্র করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে কেন্দ্র করে সেই দিন অফিস, আদালত, দোকান পাট সমস্ত কিছু বন্ধ করে শোক পালনের দিবস ঘোষণা করেন। দেখেন, একদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দিনটাকে
ঈদের দিন হিসাবে ঘোষণা করেন, আনন্দ উৎসবের দিন হিসাবে ঘোষণা করেন। এর বিপরীতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের দিনটাকে শোকের দিন হিসাবে ঘোষণা করেন। আপনি দেখবেন আমাদের দেশেও যে মুহররমের সরকারি ছুটি দেয়, এটা কি কারণে দেয়? হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে কেন্দ্র করে, যেটার মূল উদ্যোক্তা ছিল শিয়া খলিফা, আব্বাসীয় শিয়া খলিফা। সেই জায়গা থেকেই তারা ধীরে ধীরে এই শোকটাকে গভীরভাবে শোকে রূপান্তরিত করার জন্য জামা কাপড় ছেঁড়া, গাল চাপড়ানো, বুক চাপড়ানো, এক কথায় মাতম করা, এই উৎসবে পরিণত করে। প্রিয় ভাইরা, আমাদের অনেকে যদি এই কাজটা করে থাকে, যদি হাদিসে নিষেধ থাকে, তাহলে আপনি কোনটার ভিত্তিতে করবেন বলেন? হাদিসে নিষেধ আছে, আপনি করছেন, আপনি কোন সুন্নাহ পালন করছেন? কার সুন্নাহ পালন করছেন? কোন ওহী এসেছে আপনার কাছে? আপনি কিসের ভিত্তিতে পালন করছেন? আব্বাসীয় খলিফা শিয়া, তিনি যখন বাগদাদে প্রচলন করলেন যে শোক পালন করতে হবে, কিভাবে শোক পালন করবে? যে যত বেশি আকারে শোক পালন করবে বাদশার নিকটে সে তত বেশি প্রিয় পাত্র। যে কারণে ধীরে ধীরে শোকটা এমন পর্যায়ে পৌঁছে গেল, ধারালো অস্ত্র দ্বারা নিজের শরীরকে পর্যন্ত মানুষ আঘাত করতে লাগলো। অথচ আমার এই আলোচনার শুরুতে যেই কথাটা ছিল সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার আমার নিকটে যে 4টি হারাম মাস রয়েছে, এই 4টি হারাম মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম, তোমরা হারাম মাসের মধ্যে নিজেদের উপরে অত্যাচার করবে না। আপনি যদি ব্লেড দিয়ে, ছুরি দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে নিজের উপরে নিজে আঘাত করেন, এটা হচ্ছে নিজের উপরে নিজে জুলুম করা, অত্যাচার করা, যেটা আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হারাম মাসগুলোর মধ্যে নিজেরা নিজেদের উপর অত্যাচার করবে না। আপনি তো হারাম মাসের মধ্যেই কাজটা করছেন। এটা হচ্ছে মুহররম, সম্মানিত মাস, এই মাসের নামও সম্মানিত, এমনিতেও এই মাসটা 4টা মাসের মধ্যে সম্মানিত মাস। আপনি তো এই মাসে কোরআনের যে বিধান, আল্লাহর যে হুকুম, সেটাকে লঙ্ঘন করে নিজের উপরে নিজে জুলুম করতেছেন, আঘাত করতেছেন। এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে আবু দাউদের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, লাইসা মিনাল খুদুদ ওয়া শাকাল জুয়ুব ওয়া দা'a বিদাওয়াল জাহিলিয়া, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে শোকের মধ্যে পড়ে গাল চাপড়ায়, জামা ছিঁড়ে, বুক চাপড়ায়, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আপনার বাবা মারা গেছে, আপনি শোক পালন করবেন, কিন্তু সেই শোকের ধরনটা যেন ইসলামী সীমানার বাহিরে না যায়। আপনি যদি বলেন যে আমার হুঁশ নাই, বাবা মারা গেছে, আমার সতরের কাপড় চোপড় কোন জায়গায়, আমার কোনো হুঁশ ছিল না, তাহলে চলবে না। শোক পালনের লিমিট আছে। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য শোক পালন করতে পারবে সর্বোচ্চ কয়দিন? 3 দিন। সর্বোচ্চ কয়দিন? 3 দিন। আমাদের দেশে যেমন নেতা নেত্রীদের জন্য মানুষ শোকাহত হয়, আসলে এগুলো সব টাকা খাওয়ার ধান্দা। নেতা নেত্রীর জন্য এই দেশে কেউ শোকাহত হয় না, সবগুলো হচ্ছে নিছক টাকা খাওয়ার ধান্দা। ওই নেতা নেত্রীর নামে ব্যানার টানাইয়া দিবে, তাদের দল থেকে কিছু টাকা পয়সা দিবে, এই টাকা খাওয়ার ধান্দা ছাড়া কিচ্ছু না। আরেকটা শ্রেণী আছে যারা কিনা শোক পালনের জন্য কিছু কিছু দিন বেছে নিয়েছে, আল্লাহর কিছু নেককার বান্দাদের মৃত্যুতে তারা শোক পালন করে। দেখবেন যে ওই দিনও শেষ, তাদের শোক পালনও শেষ, তাদের নামাজ রোজা সব শেষ, তারপরে আর তাদের দ্বারা কোনো ইবাদতের মোহরা পাওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, ইবাদত এটা সিজনাল ইবাদত নয়, ইবাদত হচ্ছে বাৎসরিক, প্রত্যেক দিন দৈনিক। আপনি দৈনিক ইবাদত পালন করবেন, বাৎসরিক ইবাদত ইসলামের মধ্যে নেই। একদিনকে ইবাদতের মাধ্যমে রূপান্তরিত করা, বাকি সব দিন ঘুমায় থাকা। হিন্দুরা যেমন পূজা যখন আসে পূজার দিনে পূজা করে, বাকি দিন তাদের আর কোনো আনুষ্ঠানিকতা থাকে না, যদিও সেটা শিরিক। আর আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা একটা দিন রাসূলের ভালোবাসা,
তার আওলাদদের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা একটা দিনের জন্য লালন করতে খুব বেশি ভালোবাসি, বাকি দিনগুলোতে আমার খবর কোথায়? বাকি দিনে আমার আমল করা লাগবে না? আমার নামাজ পড়া লাগবে না? এগুলো তো ফরজ বিধান, নবীর সুন্নাহ। এই সুন্নাহ পালন করেছেন হোসেন ইবনে আলী, এই সুন্নাহ পালন করেছেন হাসান ইবনে আলী, এই সুন্নাহ পালন করেছেন জয়নুল আবেদিন। তারা সবাই এই সুন্নাহর উপরে ছিলেন। আপনি আমি একটা দিন মাত্র শোক পালন করলাম, বাকি দিনগুলো আমার কি অবস্থা? বাকি দিন আমার কি হবে? আবার যে শোকটা পালন করলাম সেটা তো সুন্নাহর উপরে থাকতে হবে। প্রিয় ভাইরা, সুন্নাহর বাইরে আপনি তো মন করে কিছু করতে পারবেন না। শরিয়া আপনাকে অ্যালাউ করেনি। শরিয়া আপনাকে বলেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দেয় সেইটা ধরো। তার বাইরে কে কোনটা দিল সেইটার ইসলামে ন্যূনতম কোনো দাম নাই। রাসূল যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। রাসূল কি নিষেধ করেছেন? রাসূল আলাইহিস সালাম তিনি নিষেধ করেছেন যে শোক পালন করতে যেয়ে আপনার গলা চাপড়ানো, বুক চাপড়ানো, জামা কাপড় ছেঁড়া, এইগুলো কোনোটা করলে তার উম্মত থাকবে না। রাসূল নিষেধ করে দিয়েছে। আপনাকে নিষেধটা তো পালন করতে হবে, এই নিষেধটা থেকে বিরত থাকতে হবে। যেমনিভাবে এই দিনটাকে শুধুমাত্র শোকের উদ্দেশ্যে পালন করা যাবে না, তেমনিভাবে এর বিপরীতে 10ই মুহররমকে আবার একটা শ্রেণী আছে, তারা আনন্দ উৎসব পালন করে। রাফেজি শিয়ারা এই দিনটাকে যেমন শোক পালন করে, আরেকটা শ্রেণী আছে তারা মনে করে যে আমরা শিয়াদের বিরোধিতা করে মুহররমের 10 তারিখে আনন্দ উৎসব পালন করবো। এটাও জায়েজ নাই, দুইটাই বেদাত। এই দিনে শোক পালনও জায়েজ নাই, এই দিনে আনন্দ উৎসব ঈদ পালনও জায়েজ নাই। এই দিনে সিয়াম পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। এই দিনে সুন্নাহ ভিত্তিক ইবাদত করতে হবে, সালাতটা ঠিকমতো জামাত আদায় করতে হবে, বেশি করে নবীর উপরে দরুদ পড়বেন, নফল ইবাদত জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এই দিনটাকে ঈদও যেমন বানানো যাবে না, তেমনিভাবে শোকের মাতমের দিনও বানানো যাবে না। এর কোনোটাই সুন্নাহর মধ্যে নাই। প্রিয় ভাইরা, সুন্নাহর বিপরীতে আপনি আমি যাইতে পারবো না। এরপরে আমরা যেটা করি তাজিয়া মিছিল, এটা আমাদের সমাজে খুব প্রচলিত। আসলে একটা জিনিস করার আগে আপনাকে আমাকে বুঝতে হবে এটা আসছে কোত্থেকে, এটা কি কারণে করব, আমাকে এই জিনিসটা করার নির্দেশটা কে দিল, এইটা আগে যাচাই করতে হবে যে আমাকে এই জিনিসটা কে করতে বললো, আমি কার কথা অনুযায়ী এই কাজটা করব, আমি কিসের ভিত্তিতেই কাজটা করব, সেইটা আমাকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, এটাও বাগদাদের শিয়া খলিফা তার থেকে 352 হিজরিতে আবিষ্কার করা হয়। তিনি শহর গ্রাম সকলের জন্য এই মিছিলে যাওয়া বাধ্যতামূলক করে দেন। এই প্রথাটা তার সময় চালু করা হয়। এটা শরিয়ায় কোনো ভিত্তি নেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা এটা যারা পালন করে থাকি, অনেকেই মনে করি যে আমরা এই যে সাজাচ্ছি, এই সাজানো জিনিসের ভেতরে হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তার রূহটা চলে আসবে। এই আকীদা শিরকি আকীদা। এই আকীদা পোষণ করলে কেউ মুসলিম থাকবে না। হোসেন রাদিয়াল্লাহু আনহুর রূহ চলে আসবে আপনার কাছে, এইটা আপনাকে কে বলছে, আপনি কোথায় পাইলেন? এই আকীদা যার মধ্যে থাকবে ঈমান তার থেকে পালায়া যাবে, কারণ এটা সুন্নাহ ভিত্তিক আকীদা নয়। আপনি হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সম্মান দিবেন, তার মর্যাদাকে বজায় রাখবেন, তার মর্যাদা দিবেন, তাদের জন্য দরুদ পাঠ করবেন, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেটা তারা নিজেরাও বলেননি, তাদের পরবর্তী সাহাবা একরাম যারা জীবিত ছিল তারা কেউ বলে যাননি। কারবালার প্রান্তরের যে ঘটনা, এই ঘটনা ঘটার প্রায় 150 বছর পর্যন্ত সাহাবীরা জীবিত ছিল। তারা যদি কোনো ধরনের কাজ না করেন, তাহলে সেই ধরনের কাজ আপনি আমি করলে তার মধ্যে কোনো রকমের কল্যাণ অবশ্যই থাকবে না। এরপরে 10ই মুহররম সম্পর্কে যে সমস্ত জাল হাদিস আছে তার মধ্যে একটি হচ্ছে 10ই মুহররমে চোখে সুরমা লাগানো। এক্ষেত্রে যে বর্ণনা আছে ফজিলতের বর্ণনা, এগুলো সবই বানোয়াট। 10ই মুহররমে বিশেষ ফজিলতের আশায় বিশেষ পদ্ধতিতে নামাজ আদায় করা, এই যে বানানো নামাজ, এই বানানো নামাজ আমাদের সমাজে অনেকগুলো দিবসকে কেন্দ্র করে আমরা বানাইছি। সেটা হচ্ছে শবে মেরাজের নামাজ, শবে বরাতের নামাজ, 10ই মুহররমের নামাজের কোনো নামাজই হাদিসের মধ্যে নাই। ওই মকসিদুল মুমিনিন
আসলে বইটা হচ্ছে মুসিবতুল মুমিনিন, মুমিনদের জন্য মুসিবত। এই বইয়ের ভিতরে দেখবেন শবে বরাতের 12 রাকাত নামাজ, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে ওই সূরা, শবে মেরাজের এই নামাজ, ওখানে রেফারেন্স দেওয়া আছে তিরমিজি, আবু দাউদ, অথচ গোটা তিরমিজির মধ্যে ওই বিষয়ে কোনো হাদিসই নাই। বানোয়াট, অধিকাংশ বানোয়াট। ওখানে বলা আছে যে আপনার ওযুর সময় হাত ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, নাক পরিষ্কার করার দোয়া, মুখ ধোয়ার দোয়া, কোনোটাই হাদিসের মধ্যে নাই। এত পরিমাণ বানানো আছে এই বইটার মধ্যে। মুহররম মাসে আপনার আশুরার নামাজ বলে কোনো নামাজ হাদিসের মধ্যে নাই। আপনি এমনি নফল নামাজ আদায় করেন, তাতে কোনো সমস্যা নাই। নির্দিষ্ট করে 12 রাকাত নামাজ, নির্দিষ্ট করে প্রথমে এতবার এই সূরা, দ্বিতীয় রাকাতে এতবার এই সূরা, এগুলো কোনোটাই সুন্নাহর মধ্যে বর্ণিত হয়নি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার আশুরাকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে ঐতিহাসিক যে প্রেক্ষাপট কারবালার প্রান্তরে, সেইটাকে বিকৃত করা। কারবালায় ঘটনা ঘটছে একটা, আর আপনি আমি মানুষের নিকটে বলছি আরেকটা। এটা হচ্ছে ইতিহাসের উপরে জুলুম করা। কারবালায় যে ঘটনাটা ঘটছে সেইটা প্রকৃত ঘটনা আপনি আমি জানিও না, আপনি আমি বর্ণনাও করি না, অথচ যেটা ঘটেনি, যেটা কিনা রূপকথার কাল্পনিক গল্প কাহিনী, সেইটা আপনি আমি জেনেছি এবং সেটাই বর্ণনা করি। সেটা রয়েছে বিষাদ সিন্ধুর মধ্যে। বিষাদ সিন্ধুর প্রায় 90% কথা মিথ্যা। এর কোনোটার সাথে ন্যূনতম ইসলামের ইতিহাসের কোনো সম্পর্ক নাই। আপনি বিষাদ সিন্ধু পড়েন, যারা ইসলামের ইতিহাস নিয়ে পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করেন, দেখবেন ওইটার সঙ্গে এইটার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। বিষাদ সিন্ধু লিখেছে মীর মোশাররফ হোসেন, তার লেখা আরও অন্যান্য বইপত্র গ্রন্থ রয়েছে। আপনি তার লেখা অন্যান্য গ্রন্থগুলোর দিকে দৃষ্টিপাত করলে দেখবেন তিনি হিন্দু সমাজে বেড়ে উঠেছেন, তিনি রূপকথা দিয়ে লিখতেন এবং একটা কথাকে কাল্পনিকভাবে রূপকথা দিয়ে সাজাতে তিনি খুব বেশি আর কি আপনার পণ্ডিত ছিলেন। এজন্য বিষাদ সিন্ধুটাকে তিনি তার মনের রং লাগিয়ে ইচ্ছামতো সাজাইছে। সেখানে দেখবেন যে ঘোড়ার কাহিনী পর্যন্ত বর্ণনা করা আছে, অথচ ইতিহাসের কোনো অস্তিত্বই নেই। হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ারও ফজিলত বর্ণনা করা আছে, তার ঘোড়াটারও যে ফজিলত সেইটার বর্ণনা করা আছে। ইতিহাসে এই প্রেক্ষাপট পাওয়া যায় না। ইতিহাস এর একেবারে সংক্ষিপ্ত কথা বলি, সেটা হচ্ছে এখানে কে দায়ী কে দায়ী না, আমি এটার বিশদ ব্যাখ্যায় যাব না। সংক্ষিপ্ত আকারে যেটা উল্লেখ করব সেটা হচ্ছে এই জায়গাতে মূল দায়ী হচ্ছে আপনার কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সেই ব্যক্তি হচ্ছে মূল দায়ী। আর কুফার নাগরিকেরা তারা হচ্ছে মূল দায়ী। তারা প্রায় 150টা চিঠি পাঠিয়েছিল এবং অন্যান্য বর্ণনায় আরও বেশি কম চিঠি পাওয়া যায়, কেউ বলেছে আরও বেশি চিঠির কথা বলেছে। এই চিঠিগুলো পাঠিয়েছিল কুফাবাসীরা হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার নিকটে, যে আপনি আমাদের এই জায়গাতে আসেন, আমরা আপনার বায়াত গ্রহণ করতে চাই, আমরা আপনার আনুগত্য প্রকাশ করতে চাই, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিতে চাই। যখন তিনি যেতে চাইলেন, এটা একটা ইজতিহাদি মাসআলা হয়ে দাঁড়ালো। তখনও মদিনায় প্রখ্যাত সাহাবীরা তারা ছিলেন। তারা হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি তাদের ডাকে যাবেন না, এমন হতে পারে যে তারা আপনাকে ধোঁকা দিচ্ছে। তিনি বললেন যে তারা যদি আমাকে ধোঁকাই দিবে, তারা আমাকে চিঠি কেন লিখেছে? তারা তো আমার নিকটে আনুগত্য স্বীকার করবে, আমার নিকটে বায়াত গ্রহণ করবে, এজন্য তারা আমাকে ডেকেছে, আমি যাব। তো এখানে একটা প্রশ্ন আসে, যে অনেকেই প্রশ্নটা করে থাকেন, হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যে কারবালার প্রান্তরে, সাহাবীরা তখনও জীবিত থাকার পরেও কেন তারা গেল না? এটা একটা প্রশ্ন। সাহাবীরা যায় নাই এই কারণেই, কারণ হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই এবং তিনি বলেন না যে আমি যুদ্ধ করতে যাচ্ছি, আমার সঙ্গে কোন কোন সাহাবীরা যাবে আসো। নবীর দৌহিত্র, নবীর সুগন্ধি, ইসলামের সুগন্ধি বলা হয়েছে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমাকে। তিনি যদি জিহাদের জন্য ডাক দিয়ে যেতেন, কোনো সাহাবী তার ঘরে বসে থাকতো না। তিনি জিহাদের জন্য যান নাই, তিনি কুফাবাসীর চিঠি পেয়ে তাদের বায়াত গ্রহণের জন্য তিনি গিয়েছিলেন, যে কারণে তার সঙ্গে কোনো সাহাবীরা যায় নাই। কারণ সাহাবীরাও জানতেন তিনি জিহাদের জন্য যাচ্ছেন, আর তিনিও জিহাদের ঘোষণা দিয়ে যাননি। এক পর্যায়ে কুফায় যাওয়ার পরে
তিনি তার নিকট থেকে যখন কিনা আপনার তার চাচাতো ভাইকে পাঠানো হলো, তখন মুসলিম বিন আকিলকে যখন কিনা হত্যা করলো, হত্যা করার পরে তিনিও তার সপরিবারে যখন গেলেন, তাকেও যখন কিনা হত্যার হুমকি দিল, তখন তিনি তাদের সঙ্গে লড়াই করলেন। এখানে লড়াইয়ের প্রস্তুতি তার মধ্যে ছিল না, না হলে তিনিও বীর পুরুষ ছিলেন। তার বাবা ছিলেন ইসলামের সৈনিক আসাদুল্লাহ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তার সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুইজনেই ছিলেন ইসলামের বীর পুরুষ। তিনি যুদ্ধের কোনো প্রস্তুতি নিয়ে যাননি। এবং এক্ষেত্রে যখন কিনা ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সঙ্গে সংঘর্ষের ঘোষণা দিলেন, ওই সময় তিনি জিহাদের জন্য নিজের থেকে ঝাঁপিয়ে পড়লেন। এছাড়া তিনি জিহাদের কোনো ইচ্ছা পোষণ করেন নাই। আর এর সঙ্গে বাকি ইয়াজিদের কি সম্পর্ক আছে, কি সম্পর্ক নাই, ইয়াজিদকে কি আপনারা লানত করবেন নাকি তার জন্য দোয়া করবেন, এর কোনোটাই ইতিহাসের মধ্যে আসে নাই। আমরা সেটা বর্ণনা করব না। ইয়াজিদের জায়গায় থাকে, ইয়াজিদের জায়গায় থাকে। অবশ্যই ইয়াজিদ ভালো কাজ করে নাই। তার হিসাব ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তার হিসাব আল্লাহর কাছে। এক্ষেত্রে আপনার আমার জন্য ফরজ করে দেওয়া হয় নাই যে অমুককে লানত দাও, অমুককে ভালো বলো। এটার সঙ্গে আপনার আমার কোনো সম্পর্ক নেই। সেজন্য হোসাইন রাদিয়াল্লাহু আনহুর যে কারবালার প্রান্তরে শাহাদাত, এই শাহাদাত এটা মুসলিমদের কষ্টের কারণ। এই শাহাদাতের কথা শুনে মুসলিমরা ব্যথিত হবে, তবে এই শাহাদাতকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা যাবে না যেটা কিনা শরিয়াতের মধ্যে বর্ণনা আসেনি। বরং এমনও কাজ সংগঠিত হয় যেটা শরীয়তের বিপরীত, যেটা শরীয়তের মধ্যে নাই, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গিয়েছেন। কেন আপনি সেটা করবেন? কী ফায়দা আছে আপনার সেটা করার মধ্যে? প্রিয় ভাইরা, এখন আমরা বলবো যে আপনি এই মহররমকে কেন্দ্র করে কি করবেন। মহররমকে কেন্দ্র করে এক নম্বর যেটা করবেন, এটা হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহর নিকটে এই মাসের সম্মান অনেক বেশি। বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন নিজের গুনাহের জন্য। দ্বিতীয়ত কি করবেন? ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করবেন। এরপরে 3 নম্বরে করবেন হচ্ছে নফল ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত বেশি করে করার